রাধে রাধে। শ্রাদ্ধ বাড়িতে খেলে পরে আমরা অনেক সময় বলি যে আমরা যাব না, শ্রাদ্ধ বাড়িতে শরীর খারাপ হয়, ওই জন্য শ্রাদ্ধ বাড়িতে লোক কম হয়। কিন্তু এই যে কত সাধুজন মহাত্মারা যে যখন তারা নিত্যধামে প্রবেশ করেন, তাদের অনুষ্ঠানে প্রচুর ভক্ত হয়। কেন? সাধারণ বলেছে যে যেরকম কর্ম করে তার সেরকম। যে ভালো কর্ম করে না, ভক্ত হয় না, সে যেরকম কর্ম করে শ্রাদ্ধর খাবার খেলে পরে তার কর্মফল বর্তায়। আর যদি কোনো সাধুজন মহাত্মাজন তার ৪৫ দিনের কাজ হোক, বাবাজিদের ৪৫ দিনের কাজ হয়, তা সেখানে যদি যাওয়া যায় তার পুণ্য অর্জন হয়। এটাই হচ্ছে গিয়ে বলছে যে কর্ম যেরকম তার সমস্ত কিছু সব কিছু তার সঙ্গে সঙ্গে চলে। যে যেরকম কর্ম করবে। সাধু সন্তোষদের কাজে প্রচুর প্রচুর ভক্ত হয়, প্রচুর ভক্ত হয়। যে সাধু যে এতদিন ধরে যা কর্ম করেছে, একজন ভক্ত সে সদা সর্বদা নাম বিলিয়ে গেছেন, গোপনে সাধনা করে গেছেন, যে কারোর নিন্দা, কারোর নামে কোনো কথা বলা এগুলো সাধু করেন না। সদা সদা তার মুখে নাম সংকীর্তন, ভালো কথা, কৃষ্ণ কথা। আমি সেই সাধুজনাকে বলি, কথা বলা হয় যে এই জন্য তাদেরও কর্মে প্রচুর তাদের কর্ম করতে হয়। এই জন্য তাদের যখন নিত্য ধামে চলে যান, সবাইকেই তো যেতে হবে না, যে এসেছি যখন যেতে হবে, এসেছি একা, যেতে হবে একা, তা চলে তো যেতেই হবে। কিন্তু যে যেরকম কর্ম করে তাকে সেরকমভাবে যেতে হয়। যিনি একজন ভক্ত হতে পারেন, যেরকম আমারই একজন নিজস্ব খুব ভক্ত ছিলেন, আমার প্রভুর প্রচুর সেবা পুজো করেছেন। সেবা কীভাবে দিয়েছে তিনি? গাছের থেকে, বয়স্ক মানুষ যে গাছের থেকে ফুল তুললে তার মানে চোখে ঠিক মতন দেখে না, যে তাকে আমি অবশ্যই একদিন দেখাবো, তার ফটোটা আছে কিন্তু মনে গেঁথে আছে। তিনি তুলসী দেবীকে জল দিতে দিতে তার দেহ ত্যাগ করেন। লাস্ট চেতনা ছিল তার তুলসী দেবীকে জল দেওয়া। তিনি সদা সর্বদা তুলসী দেবীকে জল দিয়েছে এবং তার কাজও খুব ভালো হয়েছে। তার যে ৪৫ দিনের কাজ, এত ভক্ত হবে আমরা নিজেরাও ভাবতে পারিনি। যে অনেক ভক্ত সেদেও এসেছেন দূর দূরান্ত থেকে। বলছে কেউ যদি সেদে আসে সে হচ্ছে পরম বৈষ্ণব, যে নিমন্ত্রণ করে আনা যায় না, যে এসেছেন সে পরম বৈষ্ণব। এই জন্য সাধু মহাত্মাদের কাজে